Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝাল আচার। আমরা সাধারণত তেল দিয়ে আচারটা তৈরি করে থাকি, আর আজকে আমি তেল ছাড়া কিভাবে আচার তৈরি করা যায় আর খুব সহজে একদম লোভনীয় পারফেক্ট ভাবে টক মিষ্টি ঝাল আচার তৈরি করা যায়, আমি আজকে আপনাদের সাথে সেটাই তৈরি করে দেখাবো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে প্রায় 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এখন একটি পাত্রে আমি প্রায় 3টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া আর 1 টেবিল চামচের মতো জিরা। এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। মশলাগুলো আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করতে পারেন। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি কতটা সুন্দরভাবে। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন একটি পাত্রে আমি সম্পূর্ণ আমগুলোকে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো চিনি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন, কমিয়ে বাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই পর্যায়ে আমি চুলার জালটা একদম লোতে রেখেছি। এখন আমি চিনি আর আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সিরকা, আর এগুলোকে আমি লোতে রেখেই জাল করে নেব। ভিউয়ার্স, চিনি থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, আর দেখুন বলক চলে এসেছে, আর আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর কতটা পানি ছেড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 2 চামচের মতো ভাজা মশলা গুঁড়া। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে প্রায় 2 চামচের মতো আমি মশলাটা দিয়েছি, আর বাকি মশলাটা আমি একেবারে শেষে ব্যবহার করব। যখন নামাবো তখন তার আগ দিয়ে আমি মশলাটা ব্যবহার করে নেব। আমগুলোকে কিছুক্ষণ জাল করার পর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আচারটা রান্না করার সময় নেড়েচেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আচারটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে সবগুলো আম আস্তে আস্তে আছে, একটুও গলে যায়নি। ভিউয়ার্স আমার আচারটা তৈরি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আবারও আগে থেকে ভেজে রাখা সেই মশলা থেকে প্রায় 2 চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি, আর নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। আচারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আর আরো কিছুক্ষণ আমি জাল করে নেব। আচার থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন আচারটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং লোভনীয় লাগছে। সবগুলো আচার আমার গলে যায়নি, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার, আর এটা আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করেছি। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই আচারটা ট্রাই করবেন, কারণ এই আচারটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আচারটাকে বাইরে রেখে প্রায় 6 মাসের মতো আপনারা খেতে পারবেন, আর যদি নরমাল ফ্রিজে রেখে দেন তাহলে প্রায় 1 বছরের মতো আচারটাকে খেতে পারবেন। 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আচারটা খাওয়ার সময় চামচের সাহায্যে তুলে নিতে আর হাতের স্পর্শ থেকে দূরে রাখতে, তাহলে আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না।
যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।